হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 69 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর ফার্স্ট স্কুল। তো তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, রাইট সাইনোনেম ফর ইচ ওয়ার্ড গিভেন। এটা বোল্ডলি আছে, বোল্ডলি থেকে কী হবে কারেজাসলি, সাহসিকতার সঙ্গে। মোটিভেটেড থেকে কী হবে ইন্সপায়ার্ড, প্রেরিত। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ড্যাশ পূরণ করতে হবে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে। নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া ইন আনডিভাইডেড বেঙ্গল। নজরুল অবিভক্ত বাংলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ইয়ং নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফল্ক থিয়েটার। তরুণ নজরুল লোকনাট্যের প্রতি আকৃষ্ট ছিলেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট থেকে তোমাদের সঠিক ওয়ার্ড নিয়ে কী করতে হবে, ড্যাশ পূরণ করতে হবে। দ্য স্টুডেন্ট ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য ফিল্ম। এটা অ্যাট্রাক্টেড মানে কি হচ্ছে আকৃষ্ট হওয়া, তাহলে শিশুরা বা ছাত্রছাত্রীরা চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হয়েছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এবার কি বলেছে দেখো, হোয়ার দ্য ভিলেজ চুরুলিয়া। দ্য ভিলেজ চুরুলিয়া ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। চুরুলিয়া গ্রামটি অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে অবস্থিত ছিল। হাউ ডিড নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট ফর ফ্রিডম ফাইটার। কীভাবে নজরুল ভারতীয় যুবকদেরকে দেশ স্বাধীনের পক্ষে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন। বা দেখো উত্তরটা দেখো, নজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ থ্রু হিজ রাইটিংস টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। নজরুল তার লেখার মাধ্যমে ভারতীয় যুব সমাজকে সাহসিকতার সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করার অনুপ্রাণিত করেছিলেন। এবার আনসিন দিয়েছে, তোমাদের এই পরীক্ষায় আনসিন থাকবে। তো আনসিনটা দেখো, পড়িয়ে দিচ্ছি আমরা, আগে আনসিনটা ভালো করে পড়ো, তারপর কোশ্চেন অ্যান্সারে যাবে। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য উইন্টার। এটা ছিল শীতের মাঝামাঝি সময়। এ কুইন স্যাট বাই এ উইন্ডো মেড অফ ফাইনেস্ট ব্ল্যাক এবনি। একজন রানী জানলার পাশে বসেছিলেন, যা সূক্ষ্ম কালো আবনুস কাঠ দিয়ে তৈরি ছিল। অ্যাজ সি লুকড আউট অ্যাট দ্য স্নো। যখন সে তুষারের দিকে তাকালেন, তিনি সিপ্রিকড হার ফিঙ্গার। তিনি তার নিজের আঙুল ফুটিয়ে ফেললেন। অ্যান্ড 3 ড্রপস অফ ব্লাড ফেল অন ইট। এবং কী করেছেন, 3 ফোঁটা রক্ত তুষারের উপর পড়ল। সি গেজড অ্যাট দ্য রেড ড্রপ ইন দ্য হোয়াইট স্নো অ্যান্ড সেড। তিনি সাদা তুষারের মধ্যে থাকা লাল ফোঁটাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং বললেন, আই উইশ মাই লিটল ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো। আমি চাই আমার ছোট্ট মেয়ে যেন তুষারের মতন সাদা হয়, অ্যাজ রেড অ্যাজ ব্লাড, রক্তের মতো লাল হয়, অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবনি, এবং কাঠের মতন কালো হয়। এবার দেখো এখান থেকে যে তোমাদের যে কোশ্চেনটা দিয়েছে, প্রথমে তোমাদের মিনিংফুল সেন্টেন্স মানে বাক্য রচনা করতে দিয়েছে। গেজড মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো দ্য লিটল গার্ল গেজড অ্যাট দ্য স্টার ইন দ্য নাইট স্কাই। ছোট্ট মেয়েটি রাতের আকাশের তারাগুলোকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য রেড ড্রপস ওয়ার ইন, এটা কি হবে হোয়াইট স্নো। রেড ড্রপস ওয়ার ইন হোয়াইট স্নো। তারপরে বলেছে দ্য উইন্ডো ওয়াজ মেড অফ ব্ল্যাক ইবনি। জানলাটা তৈরি হয়েছে কালো কাঠ দিয়ে। দ্য কুইন সেট বাই এ উইন্ডো। রানী একটি জানলার পাশে বসেছিল। পরের কোশ্চেন কি বলেছে দেখো, হোয়ার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য কুইন উইশ। রানী কি আশা প্রকাশ করেছিল। দ্য কুইন উইশড হার ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ রেড অ্যাজ ব্লাড, অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবনি। রানী চেয়েছিলেন তার মেয়ে যেন তুষারের মতন সাদা, রক্তের মতো লাল, এবং অ্যাবনের মতন কালো হয়। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। এটা ট্রু হবে। দেখো, দ্য কুইন ওয়াজ লুকিং অ্যাট দ্য স্নো। রানী তুষারের দিকে দেখছিলেন, এটা ঠিক হবে। তারপরে গ্রামারেই যাচ্ছি আমরা। গ্রামারে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। তো সঠিক গ্রামারটা কি বলেছে, প্রথমে তোমাদের ড্যাশ পূরণ করতে বলেছে, আর সাইডে যে ভার্বটা দেওয়া আছে ওর সঠিক ফর্মটা বসাতে হবে। তো ইউ হ্যাভ, এখানে কী হবে ফেইল্ড হবে, কারণ কি ইউ হ্যাভ ফেইল্ড, হ্যাভ যেহেতু আছে, হ্যাভ থাকা মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে তোমরা দেখতে পাবে যে সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ফেলের পাস্ট পার্টিসিপল ফর্ম ফেল্ড হবে। ঠিক আছে, তুমি বানরটাকে ধরতে ব্যর্থ হয়েছো।
তারপরে উই আর সিটিং, এবার প্রিপোজিশন বসাতে বলেছে, তো প্রিপোজিশন কী হবে, আন্ডার দ্য ট্রি। ঠিক আছে, তো উই আর সিটিং আন্ডার দ্য ট্রি। তারপরে দেখো প্রীতম ইজ গোয়িং টু সিং, এখানে কি বলছে, গো দেওয়া আছে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ কারেক্ট ফর্ম অফ গিভেন ভার্ব, মানে ভার্বটা সঠিক ফর্ম বসাতে হবে। তো ইজ গোয়িং টু সিং এ সং অন রিপাবলিক ডে, ঠিক আছে, প্রজাতন্ত্র দিবসে একটি গান গাইতে যাচ্ছে প্রীতম। পরের কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তো দেখো আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা এখানে তুলে দিয়েছি। কি আছে দেখো, সার্কেল দ্য, প্রথম কোশ্চেনটা সার্কেল দ্য অ্যাডজেক্টিভ। দেয়ার আর 10 গ্রিন বাস্কেট, তো এখানে 10 আর গ্রিনটা হবে কি অ্যাডজেক্টিভ, এখানে তোমরা গোল করে দেবে এটা। তারপরে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। তো হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি, তো কোয়াইট আর ইনোসেন্টলি এটা কি হবে, একেবারে নির্দোষভাবে, এটাই হবে তোমাদের কি অ্যাডভার্ব। এবার দেখো কি দিয়েছে এখানে, সাম ফ্রেশ অরেঞ্জ আর বট ফ্রম দ্য মার্কেট, এটা বলেছে যে দ্য ড্যাশ দিজ অরেঞ্জ আর ক্লিনড উইথ ওয়াটার, পুট এ সুইটেবল লিঙ্কার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এইখানে ড্যাশে তোমাদের কী করতে হবে, লিঙ্কার, একটা সুটেবল লিঙ্কার দিতে বলেছে। তো সাম ফ্রেশ অরেঞ্জ আর ব্রড ফ্রম দ্য মার্কেট, দেন দিজ ম্যাঙ্গোজ আর ক্লিন উইথ ওয়াটার, তো দেন হবে এই কথাটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে সাবজেক্ট প্রেডিকেট খুঁজতে বলেছে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন 1920, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দ্য রেজিমেন্টটা হবে সাবজেক্ট আর ওয়াজ ডিসব্যান্ড এটা হবে প্রেডিকেট, ওয়াজ ডিসব্যান্ড ইন 1920 এটা প্রেডিকেট। তারপরে দেখো প্লিজ কাম ইন, এটা অ্যাডভার্ব করতে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অফ প্লেস, জায়গার নাম বুঝিয়েছে যেটা। তো কাম ইনটা যে আছে ওই ইনটাই হবে আমাদেরকে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। এবার রাইটিং স্কিলটা দেখো, রাইটিং স্কিল কি দিয়েছে এখানে, শোর গ্রাফ দা, এখানে রাইটিং স্কিলের আমি এটা কোশ্চেনটা তোমরা দেখবে যে এখানে একটা শেয়াল এবং একটা পাকা টক আঙুরের যে গল্পটা আছে ওইটা দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো, তো আমি রাইটিংটা পড়িয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। যে ওয়ান ডে এ হাংরি ফক্স ওয়াজ রোমিং ইন সার্চ অফ ফুড, একদিন একটা ক্ষুধার্ত শেয়াল খাবারের খোঁজে ঘুরছিল। সাডেনলি হি স এ ভাইনইয়ার্ড ফুল অফ রিভার্স, সে একটা কি ফুল অফ রাইপ জুসি গ্র্যাপস হ্যাঙ্গিং হাই, সে দেখলো কি একটা আঙুর গাছ যেটা কি ফাঁকা এবং রসালো আঙুরগুলো অনেক উঁচুতে ঝুলছিল। হিজ মাউথ স্টার্টেড ওয়াটারিং, তার মুখে লালা লালা আসতে শুরু করলো। অ্যান্ড হি ওয়ান্টেড টু ইট দেম, সে সেগুলোকে খেতে চাইলো। দ্য ফক্স জাম্প টু রিচ দ্য গ্র্যাপস বাট ফেল্ড, শেয়ালটা কী করলো, ওই আঙুরগুলোর পাশে পৌঁছানোর জন্য বা আঙুরগুলোকে ধরার জন্য সেগুলো লাফ মারলো। বাট ফেল্ড মানে ব্যর্থ হলো, কিন্তু ব্যর্থ হলো। হি ট্রাইড এগেন অ্যান্ড এগেন, সে পুনরায় চেষ্টা করতেই থাকলো। বাট দ্য গ্র্যাপস ওয়ার টু হাই, কিন্তু আঙুরগুলো ভীষণ উঁচুতে ছিল। আফটার সেভারেল ফেল্ড অ্যাটাম্পস, অনেকবার ব্যর্থ চেষ্টার পর, হি বিকেম টায়ার্ড অ্যান্ড গেভ আপ, সে ক্লান্ত হয়ে আশা ছেড়েই দিল। টু হাইড হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সে তার এই হতাশাকে লুকানোর জন্য, হি সেড, সে বলল, দিস গ্র্যাপস আর সোর, এই আঙুল ফলগুলো টক, অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, এবং কি চলে গেল। তাহলে এটা মোরালটা কী হবে, যে পিপুল অফেন ডিসলাইক হোয়াট দে ক্যান নট গেট, পিপুল সবসময় সেগুলো অপছন্দ করে যেগুলোকে তারা পায় না, ঠিক আছে। মানেটা আমি এখানে লিখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে মানেটা দেখে নিতে পারো। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে